এই বাংলাদেশি পোলাপানগুলো, এই বাংলাদেশটা কি তোদের বাপের সম্পত্তি? তোরা কি এখানে হিন্দুদের বাঁচতে দিবি না? আবার একটি সংখ্যালঘু মানুষ, একটা নিরীহ হিন্দুকে তোরা আক্রমণ করলি। তার কারণ কি? সে একজন গরিব রিক্সাওয়ালা, সে তার হাতে একটি লাল ধাগা বেঁধেছিল, একটি লাল সুতা বেঁধেছিল, যেটি হিন্দু ধর্মের একটি প্রতীক। তার জন্য তার উপর তোরা আক্রমণ করলি। তোরা কি মানুষ? একটা কথা বলতো আমাকে, কি বাংলাদেশের শেকুমাকুরা, ইনি তো আর প্যাটিস বিক্রি করেননি, ইনি একজন নিরীহ, একজন হিন্দু রিক্সা চালক, একজন গরিব মানুষ যে রিক্সা চালিয়ে তার পেটের ভাত জোগাড় করে। তাকে নির্মমভাবে পেটানো হয়েছে। কেন জানেন? কারণ সে হাতে একটি লাল সুতো পরেছিল। কি এখন তো আপনারা প্রতিবাদে নামছেন না? এখন তো আপনাদের দেখতে পাচ্ছি না কোথাও কোনো যে এত আন্দোলন, ফেসবুকে পোস্ট, কোথায় গেলেন? গর্তে ঢুকে গেলেন ভাই। এবং শুধুমাত্র যে উগ্র মৌলত্ববাদী জনগণ পিটিয়েছে তাই নয়, তাকে আবার পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলে জানেন? যে তিনি নাকি রয়ের এজেন্ট। ভাই, তোমরা কি প্রমাণ করতে পেরেছো? প্রত্যেকটা জিনিস তোমরা ভারতের নামে চাপিয়ে দাও, সেটার ওপর নিয়ে আবার একটা হিন্দুকে অত্যাচার করো যে ইনি নাকি ভারতীয়, ইনি নাকি রয়ের এজেন্ট, ইনি নাকি হিন্দু। সেই গরিব রিক্সা চালকটি বারবার তাদের কাছে কাকুতি মিনতি করছিল যে আমি একজন গরিব, আমি একজন রিক্সা চালক, আমি শুধুমাত্র রিক্সা চালাই। কিন্তু তাকে রয়ের এজেন্ট বলে পুলিশের হাতে পর্যন্ত তুলে দেওয়া হয়, নির্মমভাবে পিটিয়ে তাকে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহ মিউনিসিপ্যালিটির গেটের কাছে। সেখানে উগ্র জনতা এইভাবে একটি গরিব মানুষকে পেটালো, তার যে ভাত রুটি রোজগার সেটাকে নষ্ট করলো, তার জীবনটা নষ্ট করলো। আচ্ছা বলো তো, এই উগ্র মৌলবাদী শক্তি যে বাংলাদেশে বেড়ে উঠেছে, আমি তাদের কাছে প্রশ্ন করছি, আসল প্রবলেম তোমাদের সে রিক্সা চালক না, তো আসল প্রবলেম সে হিন্দু। সে যে হাতে লাল ধাগাটা পড়েছিল সেইটাতে তোমাদের প্রবলেম। অর্থাৎ তোমরা যে সংখ্যালঘিষ্ঠ যারা রয়েছে, সেই সংখ্যালঘু যারা হিন্দু রয়েছে তাদের উপর তোমরা অত্যাচার করবে, সেটা মিথ্যাভাবে, যেমনভাবে দীপুচন্দ্র দাসকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এটাই তোমাদের পরিকল্পনা। তোমরা বাংলাদেশ থেকে হিন্দুদের নিধন করার জন্যই এই পরিকল্পনা করছো, সেটা আমরা বুঝতে পেরে গিয়েছি। সেটার জন্য এখন বাংলাদেশি হিন্দুদের বলবো, আপনারা সচেতন হন, ঐক্যবদ্ধ হন। আপনাদের আর কোনো রাস্তা নেই বাঁচার। ঐক্যবদ্ধতাই একমাত্র শক্তি যা তোমাদের এখান থেকে রক্ষা করতে পারে। তাহলে ভেবে দেখুন, একটা নিরীহ রিক্সা চালক, গরিব মানুষ, তার একটি ধাগা রেখে তাকে পেটানো হয়েছে নির্মমভাবে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনারা যদি ওনাদের কোনো সত্যি কথাও বলে দেন মুখের উপর, তাহলে কি করবে? কোথায় বাংলার শেকুমাকুরা? এই উত্তরটা একটু দিয়ে যাও ভাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।